500 বছরের ভক্তির পথ, গম্ভীরা থেকে রাঘবের ঝালি। অনেক ইতিহাস রয়েছে এই রাঘবের ঝালির পিছনে। শ্রী জগন্নাথ ধাম পুরীর কাশী মিশ্রের ঐতিহাসিক গৃহের অন্তঃপুরে অবস্থিত একটি ছোট্ট নির্জন কক্ষ গম্ভীরা। বাইরে থেকে দেখলে একটি সাধারণ ঘর, কিন্তু গৌড়ী ও বৈষ্ণব ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ প্রায় 12 বছর অতিবাহিত করেছিল। কৃষ্ণ প্রেম বিরহ নাম সংকীর্তন ও গভীর ভাব সমাধিতে। উৎকলের মহারাজ প্রতাপ রুদ্রদেবের রাজগুরু কাশী মিশ্র তার নিজের গৃহে এই কক্ষটি মহাপ্রভুর জন্য উৎসর্গ করেছিলেন। আজও সেখানে সংরক্ষিত রয়েছে মহাপ্রভুর ব্যবহৃত বলে বিশ্বাস করা কমণ্ডলু, কাঠের খড়ম ও সচিমাতার পাঠানো কাঁথা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিদর্শনগুলি শুধু ধর্মীয় আবেগের স্মারক নয়, বৈষ্ণব ইতিহাসেরও নীরব সাক্ষী হয়ে আছে। ঐতিহ্যের পানিহাটি সবসময় পানিহাটির গৌরব ঐতিহ্যকে তুলে আনে, তারই একটি প্রয়াস আজকের এই ভিডিও। শুনে নেওয়া যাক এর পরের কাহিনী। কিন্তু গম্ভীরার সঙ্গে বাংলার এক ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। সেই স্থানটি হলো উত্তর 24 পরগনার পানিহাটির রাঘব ভবন। রাঘব পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, শ্রী নিত্যানন্দ প্রভুর প্রিয় ভক্ত, গৌড়ী ও বৈষ্ণব সমাজের অন্যতম সংগঠক। তার নিবাস রাঘব ভবন ছিল সাধু সেবা, বৈষ্ণব সমাবেশ, ধর্মীয় আলোচনা ও ভক্তি সাধনার এক প্রধান কেন্দ্র। এখানে নিত্যানন্দ প্রভুর কৃপায় অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক পানিহাটির দণ্ড মহোৎসব, যা আজও বৈষ্ণব সমাজে অপরিসীম শ্রদ্ধার সাথে পালিত হয়। তবে রাঘব পণ্ডিতের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক অমূল্য কাহিনী, ঐতিহ্য রাঘবের ঝালি। প্রতি বছর রথযাত্রার সময় বাংলার অসংখ্য ভক্তের সঙ্গে রাঘব পণ্ডিত পানিহাটি থেকে নীলাচল পুরীর উদ্দেশ্যে যাত্রা করতেন মহাপ্রভুর দর্শনে। তার সঙ্গে থাকতো এক বিশেষ ঝালি, যা ইতিহাসে অমর হয়ে আছে রাঘবের ঝালি নামে। এই ঝালির প্রতিটি উপকরণ প্রস্তুত করতেন তার ভগিনী দময়ন্তী দেবী। সারা বছর ধরে তিনি অসীম ভালোবাসা, নিষ্ঠা ও মাতৃসুলভ যত্নে এমন সব খাদ্য সামগ্রী প্রস্তুত করতেন যা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। ঝালিতে থাকতো আম্র কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি, আম্রকলির আচার, আমশি, আম্রখণ্ড, আম্রতৈল, আমসত্ত্ব, তেঁতুলের আচার, আমলকি, হরিতকি, খইয়ের মোহা, শালিদানের খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, বাদামের নাড়ু, ক্ষীরের নাড়ু, সুটিখণ্ডের নাড়ু, আতপ চালের মুড়ির মোয়া, লবঙ্গ, এলাচ, শুকনো আদা, গোলমরিচ, কর্পূর, বিশুদ্ধ ঘি ও নানানো ভেষজ উপাদান, এমনকি গঙ্গা মাটি ও গঙ্গা জল। শ্রী চৈতন্য চরিতামৃতে এই প্রসঙ্গে বলা হয়েছে, রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া, দময়ন্তীর যত দ্রব্য দিয়াছে করিয়া। পুরীতে পৌঁছে রাঘব পণ্ডিত সেই ঝালি মহাপ্রভু সেবক গোবিন্দের হাতে সমর্পণ করতেন। সারা বছর ধরে প্রয়োজন অনুযায়ী সেই খাদ্য সামগ্রী মহাপ্রভুর সেবায় ব্যবহৃত হতো। তাই রাঘবের ঝালি শুধু খাদ্যের ঝুলি নয়, এ ছিল স্নেহ, সেবা ও আত্মনিবেদন ও ভক্তির এক অনন্য প্রতীক। মহাপ্রভুর অন্তর্ধানের পর একসময় এই ঐতিহ্য বন্ধ হয়ে যায়। পরে বাংলায় 1299 সালে বরানগর পাটবাড়ির শ্রী রাধারমণ চরণদেশ দেব মহারাজের উদ্যোগে এই প্রথা পুনরুজ্জীবিত হয়। বর্তমানে বরানগর পাটবাড়ি এবং পানিহাটির ঐতিহাসিক রাঘব ভবন উভয় স্থান থেকেই ভক্তরা প্রতি বছর রথযাত্রার সময় রাঘবের ঝালি নিয়ে শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। 500 বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য আজও এই ভক্তির নিষ্ঠা ও বহমান। আজও রথযাত্রার সময় পানিহাটি থেকে রাঘবের ঝালি নীলাচলের পথে যাত্রা করে, শুধু তখন মনে হয় শুধু একটি ঝালির যাত্রা নয়, এই 500 বছরের ভক্তি, প্রেম, ঐতিহ্যের, পানিহাটির সেবা ও আত্মনিবেদনের এক জীবন্ত উত্তরাধিকারী। ইতিহাস আজও থেমে নেই। পানিহাটির পবিত্র মাটি থেকে জগন্নাথ ধাম পুরী পর্যন্ত আজও প্রবাহিত হচ্ছে সেই অমলিন ভক্তির পথ।